আচ্ছা বাবু, আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নাই কেন? আসলে আমাদের মা এত কথা বলে যে বাবা কথা বলার সুযোগই পায় না। এই দুধ কার? দুধ আমার, নিবা নাকি? আমি মানুষের দুধ নিব না, গরুর দুধ নিব। এই সেই ভাইরাল শিশু যে জন্মের সঙ্গে সঙ্গে কথা বলছে, চলো ওকে কিছু জিজ্ঞাসা করি। বাবু, তোমার মুড অফ কেন? আমি পৃথিবীতে আসতে চাইছিলাম না, ডাক্তার আমাকে জোর করে টেনে বার করেছে। আর কি বলো? আমি পেটে থাকতে আমার মা টিকটক করতো, আমার গায়ে খুব ব্যথা। এখন তুমি কি চাও? আমি ফিরে যেতে চাই আর সব মায়েদের বলবো, যখন আমরা পেটে থাকবো টিকটক করো না। ডাক্তার কই রে? আজ হাতুড়ি নিয়ে আসছি, দরজা খোল। বাবু, তুমি হসপিটালে হাতুড়ি নিয়ে আসছো কেন? কারণ ডাক্তার প্রতিদিন রোগীদের অপেক্ষায় রেখে ওষুধ কোম্পানির লোকদের সাথে মিটিং করে, রোগীরা বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। ওরা দুজনে টিকটক নিয়ে ব্যস্ত, আমার জামা কাপড় আমাকেই কাটতে হচ্ছে। আমি বিয়ে করব, বউ নিয়ে আসব, আমার আর ভালো লাগছে না। মিষ্টি ওষুধ দিতে বললাম, তেতো ওষুধ দিয়েছে, মুখটা তেতো হয়ে গেছে। ডাক্তারকে আজ যদি পায়, ডাক্তারের একদিন আমার যে কয়দিন লাগে। বাবা, আমার ভুল হয়ে গেছে, তোমার ওষুধ চেঞ্জ করে দিচ্ছি। বাইরে এসে কেমন লাগতেছে? শালা কুত্তা, আমি এসব গরিব ঘরে জন্ম নিতে চাচ্ছিলাম না, ওরা আমার পা ধরে বের করে বাবু, লাঠি নিয়ে কোথায় যাচ্ছ না? ডাক্তার আমার মিছা কথা কইয়া আমার টুনটুনি নিয়ে গেছে, আজকে ডাক্তার আমি ছাড়বো না। সরেন আপনি। আবার সেই ভাইরাল শিশুর দেখা মিললো, এখন ওকে কিছু প্রশ্ন করব। বাবু, তুমি এখানে কি করছো? তোমাদের জ্বালায় একটু চা খেতেও আসতে পারবো না, কি যন্ত্রণা রে বাবা। তুমি এত রেগে যাচ্ছ কেন? আমার বাস গেছে, আমার ছাগল বিক্রির টাকা। ছাগল বিক্রির টাকা কি করলে? কোটিপতির আশায় টিকিট কেটে ফতুর হলাম। আর কিছু বলবে? খেটে ইনকাম করো, শর্টকাটে বড়লোক হতে গেলে কখন ফকির হয়ে যাবে বুঝতে পারবে না।